আসসালামু আলাইকুম। আমি ডক্টর জান্নাতুল ফেরদৌস বলছি। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা অনেকেই জানতে চেয়েছিলেন। আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন যে ম্যাডাম আমরা বাচ্চাকে কোয়েল পাখির ডিম খাওয়াবো নাকি মুরগির ডিম খাওয়াবো? কোন ডিমে বেশি পুষ্টিকর? তো আজকে এই বিষয়টা নিয়ে আমি কথা বলতে চাচ্ছি। তো কোয়েল পাখির ডিম বেশি ভালো নাকি মুরগির ডিম? মুরগির ডিম বেশি ভালো নাকি কোয়েল পাখির ডিম? একটা সাধারণ কমন সেন্সে আপনারা চিন্তা করতে পারেন যে মুরগির ডিমটা কি আকারে বড় আর কোয়েল পাখির ডিমটা কি আকারে ছোট। তো আমরা বাচ্চাকে সাধারণত ডিম কেন খাওয়াই? প্রোটিন এবং ফ্যাটের জন্য। তো ডিমে কি থাকে? প্রোটিন এবং ফ্যাট দুইটাই থাকে। তো যেহেতু ডিমের আকারটা বড় মুরগির ডিম এবং কোয়েল পাখির আকারটা ডিমের আকারটা ছোট, সেই ক্ষেত্রে কিন্তু ডিমেই প্রোটিন এবং ফ্যাট মানে মুরগির ডিমে কিন্তু প্রোটিন এবং ফ্যাটটা বেশি থাকবে, কোয়েল পাখির ডিমে কিন্তু প্রোটিন এবং ফ্যাটটা কম থাকবে। কিন্তু দেখা যায় যে পুষ্টিগুণের দিক থেকে কিন্তু কোয়েল পাখি কী হয়, ন্যাচারাল খাবার খেয়ে কোয়েল পাখি বাঁচে। তো পুষ্টিগুণের দিক থেকে কিন্তু বিস্তার পার্থক্য মুরগির ডিম এবং কোয়েল পাখির ডিমের মাঝে। দেখা যায় যে বাচ্চারা যে এনার্জি পায়, ক্যালোরি দরকার হয় বাচ্চাদের শরীরে, বাচ্চার বাড়ন্ত শরীরে যেমন লম্বা হওয়ার জন্য অনেক বেশি ক্যালোরি দরকার হয়, তখন ওই ক্ষেত্রে রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য কিন্তু ভিটামিন এ দরকার হয়। এগুলো কিন্তু মুরগির ডিমের থেকে কোয়েল পাখির ডিমে অনেক বেশি। যেমন আপনি যদি ক্যালোরির দিকে তাকান তাহলে আপনি কোয়েল পাখির ডিমে পাবেন 155 কিলো ক্যালোরি পাবেন। 100 গ্রাম আমরা যদি ধরেন আমরা 100 গ্রাম কোয়েল পাখির ডিম নিলাম এবং 100 গ্রাম মুরগির ডিম নিলাম, তাহলে এর মধ্যে পার্থক্যটা কী হবে এখন আপনাদেরকে সেটাই বলবো। কোয়েল পাখির ডিম 100 গ্রাম করতে হয়তো বা 5-6টা বা যে কটা লাগবে, আর মুরগির ডিমও সেই পরিমাণ নিব, সম পরিমাণ হবে 100 গ্রাম। তো 100 গ্রাম কোয়েল পাখির ডিমে দেখা যাবে যে 155 কিলো ক্যালোরি আপনি পেয়ে যাবেন, আর মুরগির ডিমে সেখানে মাত্র 71 কিলো ক্যালোরি পাবেন। তো এখানে দেখা যাচ্ছে অনেক পার্থক্য। আর স্পেশালি যেটা পার্থক্য সেটা হচ্ছে ভিটামিন এর ক্ষেত্রে। কোয়েল পাখির ডিমে দেখা যায় যে ভিটামিন এটা অনেক বেশি থাকে, মানে এটা আর ভিটামিন এর কাজটা কি? কাজ হচ্ছে রাতকানা রোগকে প্রিভেন্ট করে, ডায়রিয়া, নিউমোনিয়া, বিভিন্ন রোগ প্রতিরোধকের ক্ষেত্রে আমরা ভিটামিন এটা ব্যবহার করে থাকি, এবং হাম উঠলেও কিন্তু আমরা ভিটামিন এটা দিয়ে থাকি। তো ভিটামিন এই কোয়েল পাখির ডিমে অনেক বেশি থাকে। দেখা যায় যে ইন্টারন্যাশনাল ইউনিটে 2947 ক্যালোরি ইন্টারন্যাশনাল ইউনিট ক্যালোরি পাওয়া যায় হচ্ছে আপনার কোয়েল পাখির ডিমে, সেখানে মুরগির ডিমে মাত্র 48 ইন্টারন্যাশনাল ইউনিটে ক্যালোরি পাওয়া যায়। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে কোয়েল পাখির ডিমে অনেক অনেক বেশি ভিটামিন ই থাকে, সেক্ষেত্রেও কিন্তু কোয়েল পাখির ডিম মুরগির ডিমের থেকে অনেক বেশি ভালো। এখন আমরা একটা জিনিসে আসি যে ম্যাডাম, অনেকে বলে ম্যাডাম তাহলে আমার বাচ্চাকে কয়টা কোয়েল পাখির ডিম খাওয়াবো? তো আপনারা আমি যেটা বলি 9 মাসের পর থেকে আসলে ডিম খাওয়ানো শুরু করা উচিত। স্পেশালি প্রথমে হচ্ছে ডিমের কুসুম দিয়ে শুরু করবেন, পরে হচ্ছে ডিমের সাদা অংশ খাওয়াবেন। তো দেখা যায় 1 বছরের বাচ্চাকে আপনি 1টা থেকে 2টা কোয়েল পাখির ডিম দিতে পারেন, আর 1 বছর থেকে 2 বছর পর্যন্ত 3 থেকে 4টা সর্বোচ্চ আপনারা দিতে পারেন। আর যারা বড় 15-16 বছর হয়ে গেছে তারা কিন্তু অনেক বেশি খেতে পারবে। এক্ষেত্রেও একটা ব্যাপার, যেটা হচ্ছে ডিম যদি বেশি খায় তাহলে কিন্তু অন্য খাবার আবার একটু পরিমাণে কম খাবে। তো আশা করি আপনাদের কনফিউশন দূর হয়ে গেল যে কোয়েল পাখির ডিম ভালো না মুরগির ডিম ভালো। মুরগির ডিমও ভালো, প্রোটিন এবং ফ্যাট কিন্তু মুরগির ডিমে বেশি থাকে। এছাড়া অন্যান্য রোগ প্রতিরোধের জন্য যেসব জিনিসটা লাগে এবং বাড়ার জন্য, যেমন লম্বা হওয়ার জন্য যেসব জিনিস লাগে বা এনার্জির জন্য যেগুলো লাগে, সেগুলো কিন্তু কোয়েল পাখির ডিমে অনেক বেশি। আমার জানা মতে কোয়েল পাখির ডিমের খুব একটা বেশি সাইড এফেক্ট নেই। এছাড়া ডিমের সাইড এফেক্ট কী হতে পারে? দেখা যায় অনেক সময় অ্যালার্জির সমস্যা হয়, কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে একটু র্যাশে হয়, ডায়রিয়ার প্রবলেম বা পেটের প্রবলেম হতে পারে প্রথম খাওয়ালে, এরপরে কিন্তু অ্যাডজাস্ট হয়ে যায়। আশা করি সবার কনফিউশন দূর হয়ে গেছে যে কোন ডিম খাওয়ালে ভালো হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।